৩০,০০০ পাউন্ড ওজনের এই বিশাল বোমাটি মাটির ২০০ ফুট গভীরে পর্যন্ত ঢুকে সবকিছু গুঁড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বোমাটাও কি ইরানের ফোর্দো পারমাণবিক ঘাঁটি ধ্বংস করতে পারবে? ইরানের কোম শহরের উত্তরে পাহাড়ের নিচে অবস্থিত ফোর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটি একেবারে পাহাড়ের বুকে ভূগর্ভে ৮০ থেকে ৯০ মিটার গভীরে এই স্থাপনাটি নির্মিত। এই জায়গাটা এতটাই গভীর যে একে ধ্বংস করতে হলে প্রয়োজন বিশ্বের সবচেয়ে উন্নত বাংকার বাস্টার বোমার, আর সেটা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই আছে। GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে MOP। এটি শুধু B-2 স্টেলথ বোমারু বিমান দিয়েই নিক্ষেপ করা সম্ভব। ভেতরে রয়েছে প্রায় ৬,০০০ পাউন্ড বিস্ফোরক বিশেষ ইস্পাতে মোড়া এই বোমা গভীর বাংকারেও ঢুকে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে। তবে সমস্যা হলো এটি ফোর্দোর গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না। GBU-57 যেখানে ৬১ মিটার গভীরে প্রবেশ করতে পারে, ফোর্দোর অবস্থান তারও ২০ মিটার নিচে। বিশ্লেষকদের মতে এমন একটি লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে হলে লাগবে একাধিকবার এই বোমা ফেলা। একটা বোমা দিয়ে ফোর্দো ধ্বংস অসম্ভব নয়, কিন্তু কঠিন এবং ঝুঁকিপূর্ণ। মার্কিন সাবেক সামরিক কর্মকর্তা সেড্রিক লেইটন বলেছেন, ফোর্দোতে বারবার হামলা চালাতে হবে। অস্ট্রেলিয়ান বিশ্লেষক পিটার লেইটন আরও বলেন, এমন হামলার সফলতার কোনো নিশ্চয়তা নেই, আর প্রমাণ করাও কঠিন হবে ফোর্দো ধ্বংস হয়েছে কিনা। তাহলে কি ইরান জয়ী হতে যাচ্ছে প্রযুক্তির এই যুদ্ধে, নাকি যুক্তরাষ্ট্রের পরবর্তী স্ট্র্যাটেজি আমাদের চমকে দেবে? এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধিরও। কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন, ফোর্দোকে কি ধ্বংস করা সম্ভব? আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোনিয়া খান, খবর সংযোগ।